শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ ফিল সিমন্স জানালেন, ব্যাটিং নিয়ে আপাতত তিনি নিশ্চিত নন, কারণ তার মতে এখনও শেখার পর্যায়ে আছে বাংলাদেশের টেস্ট দল। 17 জুন গলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। আর তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয় সিমন্স। তিনি বলেন, টেস্টে ব্যাটিংয়ের উন্নতি চেষ্টা চলছে, তবে চিন্তার কিছু নেই, কারণ বাংলাদেশ এখন শিখছে। তরুণদের নিয়ে প্রতিটি ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছে দল। সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্ব একসময় উদাহরণ ছিল, কিন্তু সেই সম্পর্কে এসেছে দূরত্ব। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডের থেকে বাদ পড়েন তামিম। আর দেশ ছাড়ার আগে অধিনায়ক সাকিব দেন এক বিস্ফোরক সাক্ষাৎকার। সেখানে তামিমকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি। বলেন, তামিম নাকি ইচ্ছেমতো ম্যাচ খেলতে চান। অনেকদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন তামিম। সময়কালে দেওয়া সাক্ষাৎকারে জানান, এত বড় মিথ্যে কথা কেন বলেছিল সাকিব, সেটা নিয়ে কখনো আড্ডায় বসলে তিনি জানতে চাইবেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে লাডার্সে, কিন্তু নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক আয়োজন হয়নি। জানা গেছে, আহমেদাবাদে ঘটে যাওয়া ঘটনায় বিমান দুর্ঘটনার কারণে ট্রফি উন্মোচনে অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে আইসিসি। অপরদিকে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটেও স্পষ্ট। দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না, এই সিদ্ধান্ত হয়েছিল আগেই। তাই 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত সফরে যাবে না পাকিস্তান। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হয়েছে, এই বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। 5 অক্টোবর কলম্বো আর প্রমোদাস স্টেডিয়ামে হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আয়োজক ভারত হলেও পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ফলে যেসব দল পাকিস্তানের বিপক্ষে খেলবে তাদের যেতে হবে শ্রীলঙ্কায়। বৃষ্টির কারণে প্রথম 2 ম্যাচে ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচে মিলেছে জমজমাট বিনোদন। তৃতীয় টি-20তে রান বন্যায় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে 1-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে বলে দারুণ লড়াই উপভোগ করেছে দর্শকরা।